বলে আমার হায়াত প্রয়োজন, ওকে দিয়ে দাও, তারপরে তাও ওকে অনেক বছর বাঁচিয়ে রাখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি প্রতিদিন ভাইরাল কোন টপিকস অথবা ফানি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি। তো আজকে একটা ভাইরাল টপিক এবং একটু দুঃখজনক টপিকস। তো আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে হয়তো আপনারা কম বেশি সবাই চেনেন। সে কাপড়ের ব্যবসা করে। সে কিন্তু কাপড়ের ব্যবসা করে সে ভাইরাল হয়েছে, প্লাস তার সাথে সে আরেকটা কাজ করেছে। তো সেই কাজ করার জন্য কিন্তু সে ভাইরাল হয়েছে। তো সেই কাজটা কি? সে একটা বুড়া মানুষকে বিবাহ করেছে। তো সেই জন্য কিন্তু সে প্রচুর ভাইরাল হয়েছে। তো সে যখন কাপড়ের ব্যবসা করে, লাইভ করে, অন্যের কমেন্ট করে, সে কিন্তু লাইভ এসে পর্যন্ত গালাগালি করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে অনেককে। আবার অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই সেগুলো জানেন কিংবা দেখেছেন। তো আজকে আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা নিশ্চয়ই এর স্বামীকে চেনেন, বুড়া। তো অনেকেই এই বুড়াকে নিয়ে ট্রল করেছে, অনেক ধরনের কথা বলেছে, মন্তব্য করেছে। তো সে এখন অসুস্থ। আর স্ত্রী হচ্ছে টনি। তো সে ফেসবুকে পোস্ট করেছে কি, দেখেন আমি বলতেছি। এত করে ডাকলাম, সে তো আমার ডাক শুনে তাকায় না, কথা বলে না। সবকিছু আল্লাহর হাতে, কার দোয়া কবুল করবেন জানি না। ভুল ত্রুটি ক্ষমা করে সবাই প্লিজ তার জন্য দোয়া করবে। সে স্ট্যাটাস দিয়েছে। হয়তো আমরা অনেকে দেখি যে অনেকে কাপল ব্লগ করে, অনেকে বউ ব্যবসা করে, অনেকে স্বামী নিয়ে ব্যবসা করে। তো আমরা তাকে কি বলেছিলাম? বুড়া বেটাকে বিবাহ করেছে শুধু সে টাকার লোভে, সম্পত্তির লোভে। কিন্তু এখন এর ফেসবুক স্ট্যাটাস কিংবা অন্যান্য বিষয় দিয়ে দেখলাম যে না, সে তাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। তো সে আরো কিছু স্ট্যাটাস দিয়েছে। তো তার কিন্তু একটা ছেলে এবং মেয়ে রয়েছে, ছোট ছোট। তো দেখেন তারপর সে কি লিখেছে। অনেকেই তো বুড়া বুড়া বলেছেন, এবার না হয় একটু দোয়াই করেন। দেখেন তাকে কতটুকু মন থেকে ভালোবাসলে সে এরকম দোয়া চাইবে। এবং সে কিন্তু এর আগেবার যখন সে এরকম অসুস্থ হয়ে গেছিল, তাকে কিন্তু সে ব্যাংকক নিয়ে গিয়েছিল। কিন্তু এবার সে মানে তাকে নিয়ে যে নিয়ে যাবে সেই পরিস্থিতিতে নেই। আগেবার সে যখন ব্যাংকক যায় তখন সে কথা বলতে পারতো, সবাইকে চিনতে পারতো, দেখতে পারতো। কিন্তু এখন সে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, মানে সে এখন অজ্ঞান রয়েছে লাইফ সাপোর্টে। তার জন্য সে কিন্তু দোয়া যাচ্ছে। সে আরো কিছু কমেন্ট করেছে, আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি। আল্লাহ ওকে হারাতে চাই না, প্রয়োজনে তুমি আমার আয়ু দাও। মানে কতটুকু তাকে ভালোবাসলে সে এই কথাটা বলবে, মানে তার নিজের থেকে আয়ু তার স্বামীকে দিতে বলতেছে। তো আসলে আমার মনে হয় যে এই কোনো মানে ছলনা নয়, এ কোনো টাকা পয়সার লোভে নয়, এ সত্যি সত্যি তাকে ভালোবাসে। তো সে, আমি আর একটা কমেন্ট পড়বো, দেখেন কি লিখেছে। গতবার তো এভাবেই ব্যাংককে নিয়ে গেছিলাম, এবার তো এর জ্ঞানই ছিল না, কি হবে আল্লাহ। মানে তাকে নিয়ে সে প্রচুর টেনশন কিংবা চিন্তায় বলা যায়। তাহলে তাকে কতটুকু ভালোবাসে সে তাকে নিয়ে এত কিছু স্ট্যাটাস দেয়। মানুষ দেখানো না, আমার মনে হচ্ছে এটা মানুষ দেখানোর না, এটা সত্যি সত্যি। তো অনেকেই তো অনেক ভাবে তাকে ট্রল করেছেন, অনেক ট্রলের শিকার হয়েছে। এবার না হয় তার জন্য একটু দোয়াই করবে। আমি জানি না কে এটা কিভাবে নেবে, কিন্তু আমার মনে হয় তাদের সম্পর্ক ভালো। তো তাকে অনেক ভিডিওতে দেখেছেন, সে বুড়া মানুষ, অসুস্থ মানুষ। তাকে নিয়ে কিন্তু সে টিকটক ইত্যাদি আর অনেক কিছু করেছে। তো আমি জানি না আমার কথা বলো কার কিরকম লাগবে। তো যাদের ভালো লাগবে তাই দোয়া করবেন, যে ভালো লাগবে না সে দোয়া করবে না। অথবা অনেকেই বলতে পারেন যে সে দোয়া যাচ্ছে, সে তো অনেকে অনেক খারাপ বাজে কথা বলে, অনেক কমেন্টে করে। আমি যাই হোক, এগুলো বিষয়ে কোনো কথা বলতে যাচ্ছি না। তো আজকের ভিডিও টপিকস এটাই ছিল। তো সেই টনির স্বামী লাইফ সাপোর্টে রয়েছে। তো যাদের ইচ্ছা হবে সে দোয়া করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন আরো আপডেট ভিডিও পেতে, ভাইরাল ভিডিও পেতে এবং ফানি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের মাঝে আজ বিদায় নিচ্ছি। বাই।